গাইস, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পরে আবার আজকে ভিডিও করছি। আজকে হচ্ছে 4th of September। সকাল 9টা বাজে, পুরো 10টার সময়। আমি বিকাশের জন্য সকালে রান্না করলাম। ও খাওয়া দাওয়া করে অফিসে অলরেডি বেরিয়ে গিয়েছে। হচ্ছে ঘরের সব কিছু কাজ কমপ্লিট। শুধু এখন স্নান করবো, তারপরে আমাদের জন্য রান্না করবো। আর আজকে বিকাশ সকাল সকাল ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো সেটাই আজকে রান্না করবো। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে ইলিশ মাছ রান্না করি। আর আজকে আমি লাইফে ফার্স্ট টাইম ইলিশ মাছ রান্না করবো, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি সেটাই। তো চলো এখন থেকে দিনটা স্টার্ট করছি। আজকে দিনে যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। আজকে সকাল সকাল বাজার থেকে এই ইলিশগুলো নিয়ে আসলে হচ্ছে এই তিনটা ইলিশের দাম নিয়ে আসলে হচ্ছে 300 সামথিং নিয়েছিল। তো আজকে এই যে ইলিশ দিয়ে দারুণ রান্না করব। আর জানো, আমি জীবনে ফার্স্ট টাইম ইলিশ মাছ রান্না করব, আগে কখনো রান্না করিনি। তো ভাবলাম আজকে ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জানি না কি বানাবো, তবু আর কি তোমাদের সাথে শেয়ার করবো আমি। ইলিশটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আছে হচ্ছে পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা বানাবো হচ্ছে। আর দেখো এই লাউটা মা অনেক দিন আগে নিয়ে আসলো হচ্ছে। তো আজকে মা বলছে এটা সর্ষে বাটা দিয়ে বানাবো, তো এটাও দিতে বলছে। আমি জানি না, আমি আগে কখনো এরকম খাইনি, তো তবু আজকে ট্রাই করবো আর কি। তো চলো তোমরাও দেখতে থাকো। আমি এখন যাই, ঝটপট স্নান টান করে চলে আসে। আমার তো ঘরের কাজ সবকিছু কমপ্লিট অলরেডি বলছি তোমাদেরকে। একদম দেখো দারুণভাবে রুমটা, মানে সব রুম, বাইরের রুম, আমার রুম, রান্না করে সব কিছু ক্লিন করে চলে আসলাম হচ্ছে। আর মা একদম ঠাকুরের ড্রেসগুলো আর কি, ঠাকুরের জামাগুলো ধুয়ে দিছে, কারণ কালকে বৃহস্পতিবার, তো পুজোর জন্য সব জামা টামা ধুয়ে দিয়েছে হচ্ছে। তো এখন মাও গিয়েছে স্নান করার জন্য। মা স্নান টান করে আসার পরে মা মাছটা কেটে রেডি করে দিবে হচ্ছে, একদম মানে সর্ষে টর্ষেগুলো বেটে আমাকে রেডি করে দিবে, তারপর আমি রান্না করবো। আর আমারও অনেকটা কাপড় সার্ফ দিয়ে আছে, তো আমি কাপড়গুলো ঝটপট করে ধুয়ে নিই, তারপরে এই যে আবার রান্নাবান্নার দিকে যাবো আর কি। তো চলো আর এখন বেশি কথা বলবো না, একদম ছট করে যাই। আগে স্নান টান করি, কাপড় টাপড় ধুয়ে একদম উপরে গিয়ে দিয়ে আসবো, তারপরে সোজা যাবো হচ্ছে আমি রান্নাঘরে। আমার স্নান কমপ্লিট। আর দেখো একদম শাড়ি টাড়ি পরে পুরো রেডি। মাও অনেকটা কাপড় ধুয়েছিল হচ্ছে, এই যে মায়ের কাপড়গুলো এখানে দিয়েছে হচ্ছে। তো আমিও কাপড়গুলো নিয়ে চলে আসলাম। আর আজকে এখানে একটা নামঘর আছে, ওইখানে কীর্তন হয়েছে, মানে আজকে শঙ্করদেবের মানে তিরুভাব তিথি আর কি, ওটার জন্য হয়েছে সকাল থেকে। তো চলো আর বেশি কথা বলবো না, পুরো হাঁপিয়ে যায় আমি উপরে উঠতে উঠতে। কাপড়গুলো দিয়ে দিই, আর অনেক রোদ দিয়েছে। আর আমি তো অনেক দিন থেকে 30 ডেজে একটা চ্যালেঞ্জ করছিলাম, সেটার জন্যই আমি শাড়িটারি পরে পুরো রেডি হয়েছে, মানে শর্টসও বানাবো আর লং ভিডিও বানাবো সেটার জন্য। চলো শর্ট করে আগে কাপড়গুলো দিয়ে দিই। কাপড়গুলো সব কিছু দিয়ে দিলাম, বেশি টাইম লাগবে না, এত রোদ কি বলবো আমি তোমাদেরকে। আজকে গরমও সেরকম। চলো যাই এখন। বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর প্রভু চরিত শুনিবে কো রসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া। চলো সব কাজ কমপ্লিট, পুজো টুজো কমপ্লিট। আর এদিকে মা এই যে কিটা কুমড়ো না, এটা কাটা স্টার্ট করে দিয়েছে হচ্ছে। আর আমি এটা ফ্রিজে রাখছিলাম, তো এখন বের করে দিলাম হচ্ছে, মা কাটবে। আর এদিকে এই যে শাকটা কাটা পুরো রেডি, এটা উপরে রাখি। চলো এদিকে সবজিগুলো কেটে রেডি করে দিয়েছে হচ্ছে মা। আর এই যে কুমড়োগুলো, এগুলো হচ্ছে আমি বড়া বানাবো, চাউলের গুঁড়ি দিয়ে এরকম বড়া বানাবো হচ্ছে, মানে বড় বড় পিসগুলো হচ্ছে বড়া বানানোর জন্য। আর এইগুলো সব কিছু মিক্স করে মাছের মাথা দিয়ে মানে একটু ঘন্ট টাইপ বানানো হবে আর কি, শাক টাক সব কিছু দিয়ে আর কি। যে এনেছি আজকে পেয়েছি ইলিশ মাছ। এখানে তো ইলিশ মাছ পাওয়া যায় না, এই ছোট্ট ছোট্ট পেয়েছি, ওটাই দিয়ে এসেছি, বাজারে দেখতে পেয়েই নিয়ে এসেছি। বউ বলছে যে ও ইলিশ মাছ খায়নি, তো এর জন্য আজকে এটা নিয়ে আসছি আমি। এটা আজকে ভাপা বানাবো, ওকেই দেখাই দিব, আমি রান্না করব না, ওই রান্না করবে, আমি দেখাই দিব। চলো এখন কাটবা না, এখন আমি কেটে নেই। মানে একটু টাইম ফ্রিজে রাখা হয়েছিল না, তার জন্য একটু শক্ত হয়েছে, শক্ত হয়ে লাগে গেছে, চোখলা হয়ে যাবে, নরম ফুলে যাবে। এগুলো মাছ ধুয়ে কাটতে হয়, সুন্দর থাকে তেলে। এটা হলো মাছটা হলো একদম সেদ্ধ, তেল থাকে তো, ওকে বারবার ধুতে হয় না, ওকে দুবার ভালো করে ধুলেই হয়ে যায়। ওর জন্য আমি পরিষ্কার করে নিয়েছি, আর একবার ধুয়ে নিবে হয়ে যাবে। এখন আমি মাছটা কেটে নেই, কি হয় দেখা যাক। সুন্দর আছে, কিন্তু ও ছোট।
পাওয়া যায় না তো এখানে কি বলবো। এই যে পিস হয়েছে ছোট্ট মাছ, কিন্তু মাছটা খুব সুন্দর, মাছটায় বহুত তেল আছে, জন্যই নিয়ে আসলাম। কয়লা থাকে, কালো থাকে, ওর জন্য এটা কেটে ফেলতে হয়, তো ওর জন্য এটা একটু সে করে দিই। এই যে 4 পিস করে হয়েছে, একটা মাছের 4 পিস, মাথা দিয়ে 5 পিস আর কি। ছোট ছোটই কেটেছি, যে ছোটই মাছ, ওর জন্য এরকমই হয়ে যাবে আমাদের আর কি। আমরা তো এত মাছ খাইও না, আমরা 3টা মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখতেই সুন্দর, খেতেও সুন্দর, দেখতে সুন্দর করে একদম রূপোর মতন, একদম রূপোর মতন। ও তো সবচেয়ে বড় ইসে মাছ, রাজা মাছ, রাজা মাছের রাজা, বহুত টেস্টি। এই যে এই জিনিসটা আমার মা বলতো, এটা বলে ইসে গরুর লেজ বলতো। এই যে জিনিসটা দেখেছো, এই যে জিনিসটা, এই যে পশম আছে, ইসে আছে, সেজন্য আমার মা এরকম কাটতো, আমরাও দেখে শিখেছি, ওর জন্য আমরা এটা কেটে ফেলি মাছটা। মানে কানে আর কি, কানের মধ্যে এখানে ওর গরুর লেজ আছে। হ্যাঁ চলো, এই যে আমাদের মাছ কাটা পুরো কমপ্লিট। এখন মা আবার একটু মানে হালকা ধোয়া হবে আর কি, এটাকে ধুয়ে তারপরে লবণ হলুদ মেখে আমি ভাজা স্টার্ট করে দেবো। হচ্ছে একটু মানে 2-3 পিস ভাজবো, বাকিগুলো ভাপা বানাবো। হচ্ছে সব কিছু ধোয়া কমপ্লিট। এইগুলো হচ্ছে কি ঘন্ট বানাবো, এগুলো হচ্ছে ভাপা বানাবো, আর এই 3 পিস হচ্ছে ভাজা, আর এই 3 পিস মানে রাখা দিব আর কি কালকে খাওয়ার জন্য। আর এখন সকাল সকাল মা আর আমি কিছু খাইনি, তো আমি ভাবছি এইগুলো একটু ভাজা করে, মানে তেল আর এই যে মাছের মাথাটার এইগুলো আর কি, এইগুলো একটু ভাজা করি। এদিকে ভাতও বসিয়ে দিলাম, হচ্ছে একটু ভাত খেয়ে নিই আগে। হ্যাঁ হ্যাঁ, এদিকে মাছে লবণ হলুদ মেখে একটু টাইম রেখে দিলাম। হচ্ছে তারপরে আমি মানে যেগুলো ভাজা খাবো এগুলো ভাজা করবো, আর যেগুলো ভাপা হয় সেগুলো তো ভাপার জন্য রেডি করে রাখলাম আর কি। আর এটা হবে হচ্ছে বড়া, মা একদম দারুণভাবে কেটে দিয়েছে, দেখো কি দারুণভাবে কেটে দিয়েছে, হচ্ছে একদম পুরো কষ কষ দেওয়া আছে এটাতে। আর এদিকে এই যে বাটা স্টার্ট হচ্ছে, সর্ষে বাটা, সর্ষে লঙ্কা, ভাপার জন্য কাঁচা লঙ্কা আর সর্ষে। এই যে আমাদের ভাপার জন্য এই যে দেখো পুরো একদম সব কিছু দিয়ে এটাকে মেখে নিলাম। হচ্ছে এখানে আছে হচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, প্লাস একটু নুন হলুদ তো থাকবেই, আর একটু এই যে কাঁচা তেল দিয়ে এটাকে একটু টাইম আমি এরকমই রেখে দিব। হচ্ছে তারপরে বানানো হবে। মাছটা বানানোর জন্য সবকিছু রেডি করে রাখলাম। হচ্ছে মা এই যে বাটা সাটা সবকিছু করে দিল। হচ্ছে আর মাছটা আমি মেখে রেডি করে রাখলাম। আর সকাল থেকে আমরা এখন পর্যন্ত কিছু খাইনি, তো তার জন্য মা এই যে মাছটা একটু দেখাচ্ছি আমি, তুমি যাও। তো মাছটা আমি একটু ভাজা করছিলাম, হচ্ছে সেটা দিয়ে লবণ, তারপরে হচ্ছে পেঁয়াজ লঙ্কা সবকিছু দিয়ে একে থালাতে মার আমার জন্য মাখছে। হচ্ছে তো সেটা একটু খেয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে চলে আসবো দুপুরে রান্না বান্নার জন্য। মানে সকাল থেকে আমরা এখন পর্যন্ত চাও খাইনি, তো সেটার জন্য ভাবলাম এখন যখন মাছটা একটু ভাজা করছি, তো একটু মাছের মানে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা, তাই না? তো চলো একটু খেয়ে নিই মা আর আমি। এই যে মা এখন থালাই আমার 2 জনের জন্য একটু মাখা স্টার্ট করছে। বহুত গরম না, এইরকম খেতে এটা সেই স্বাদ হবে খেতে, না দারুণ লাগবে খেতে। কিরকম? বহুত টেস্টি, সেই টেস্ট লাগে না ইলিশ মাছের, মানে এই ভাজা তেল দিয়ে খেতে। ভাজা তেল আর এটা ভাজাছে, এটা দিয়ে খেয়ে দিচ্ছি। অল্প রান্না হতে দেরি হবে অল্প, আর সকালে কিছু খাওয়া হয়নি যে। চলো খেয়ে নি। ভালো হয়েছে না? বহুত টেস্ট হয়েছে, মাছটার টেস্ট আছে না? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি এই তরকারিটা বানাবো। হচ্ছে মানে ঘন্ট টাইপ আর কি, এটা কি আছে ঘন্ট টাইপ বানাবো। হচ্ছে মানে এইটা আর এটা মিক্স করে মাছের এই যে কানগুলো ছিল এগুলো দিয়ে মিক্স করে এটা ঘন্ট একটা বানাবো। হচ্ছে আর এটা এরকমই একটু টাইম থাকো। এটা মানে ভাপাটা আমি একদম লাস্টে বানাবো। হচ্ছে আর এটা হবে হচ্ছে বড়া, মা দারুণভাবে কেটে দিয়েছে। তো চলো সব কিছু আগে আমি ফ্রাই করে নেব, তারপরে সম্বাদ দিব। হচ্ছে
দেখো একদম দারুণভাবে লাল লাল করে ভেজে নিয়ে এসেছে। এই মাছগুলো হচ্ছে কালকের জন্য রেখে দিব হচ্ছে, আর এগুলো আজকে 3 পিস আমরা 3 জনের জন্য একটু মানে কড়া করে ভাজবো হচ্ছে। এগুলো একটু হালকা ফ্রাই করে রেখে দেবো। এই যে দেখো মাছটা একদম দারুণভাবে ফ্রাই করে নিলাম, মানে এই পিসগুলো হচ্ছে এখন খাবো, আর এগুলো কালকের জন্য রেখে দেবো হচ্ছে। আর এদিকে আমি মাথাগুলো একদম হালকা ফ্রাই করে নিয়েছি হচ্ছে। এখন সবজিগুলো এই তেলটাতে একটু ভাজা করে মানে লাস্টে ফোড়ন দিয়ে দিব হচ্ছে আর কি, সেটাই করবো। চলো মাছটা ভাজাও কমপ্লিট। দেখো ফার্স্টে আমি এই সবজিগুলো একটু ভালো করে ফ্রাই করে নিব হচ্ছে, মানে একটু সিদ্ধ করে নিব, কারণ শাকটা সিদ্ধ হতে তো বেশি টাইম লাগে না, তার জন্য আগে সবজিগুলো দারুণভাবে সিদ্ধ করে নিব হচ্ছে। সবজিটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি এখানে শাকটাও এড করে দিব হচ্ছে, তারপরে ভালো করে সিদ্ধ হওয়ার পরে ফোড়ন দিয়ে দিব হচ্ছে। এটাকে শাকগুলো দিয়ে দিলাম হচ্ছে। এখন আর আমি জল দিব না, এই শাকটা থেকে একটু একটু জল বের হবে, তারপরে একটু দারুণ সিদ্ধ হবে, একদম লাস্টে আমি ফোড়ন দিয়ে দিব হচ্ছে। দেখো এই যে শাক থেকে জল বের হওয়া স্টার্ট হয়েছে, আর এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম হচ্ছে, দিয়ে একটু টাইম আর মানে জলটা আর একটু শুকাতে দিব, তারপরে আমি ফোড়ন দিয়ে দিব হচ্ছে। এটা অলমোস্ট রেডি হয়েছে, বেশি টাইম লাগবে না আর কি। তো সম্ভারে আমি দিব হচ্ছে এই যে কালি জিরে আর রাঁধুনি। চলো মাছটা দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে দিলাম হচ্ছে, তারপরে এই যে লাউগুলো দিয়ে দিলাম, মানে একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো না। লাউ না, এটা চাল কুমড়ো। এটা সুন্দর করে একটু ধুয়ে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো এই যে জল দিয়ে দিলাম হচ্ছে, আর উপরে একটা কাঁচা লঙ্কা আর একটু অয়েল দিতে হবে একটু, আর লাস্টে দিয়ে দেবো। হ্যাঁ একটু দিয়ে দেবো। বাস দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো আমি। খানা পুরো রেডি। এদিকে আছে হচ্ছে শাল কুমড়োর বড়া, আর এই যে হচ্ছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজার তেল, আর এদিকে আছে হচ্ছে মাথা দিয়ে ঘন্ট, আর এই যে হচ্ছে ইলিশ ভাপা। ভাপাটা দেখতে দারুণ হয়েছে, এখন জানি না খেতে কিরকম হয়, আর আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, মনে হয়েছে ভালোই হয়েছে খেতে। তো চলো এখন ভাত রেডি করব। আমি জীবনে কখনো ইলিশ মাছ বানাইনি আজ পর্যন্ত, কাটা দূরের কথা, আমি বানাইনি কখনো, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। আর আমি নিজেই হিসাবে বানাইনি, মা আমাকে বলছে এরকম এরকম বানাও, মা আমাকে দেখাচ্ছে, আমি সেরকমই বানাচ্ছি আর কি। তো মনে হয়েছে মানে স্মেল তো দারুণ আছে, আমার মনে হয় খেতেও ভালো হবে। তো এখন চলো আর বেশি কথা বলবো না, একদম শর্ট করে ভাতটা রেডি করি মা আর আমার জন্য, তারপরে খাওয়া দাওয়া করে নিই আর কি। আমার ভাত পুরো রেডি। এদিকে ভাত নিয়ে দিলাম মাছ ভাজা, এই যে হচ্ছে ঘন্ট, এই যে বড়া, আর এই যে হচ্ছে আমাদের আজকের ইলিশ মাছ। চলো খাওয়া দাওয়া করে নি। খাওয়া অলমোস্ট কমপ্লিট। মা এখনো মাছ খাইনি। ওই যে শাক মানে এটা কি ঘন্টটা কিরকম হয়েছে? ভালো হয়েছে না? আমি মাছ খাইছি, ভালো হয়েছে মাছটা, দারুণ হয়েছে। ঘন্ট এরকম ভালো হয়েছে, ছাল তাল সব কিছু ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর হয়ে বাজে হচ্ছে 4:30। আমি উপরে চলে আসলাম, কাপড়গুলো নিয়ে যাই, তারপরে ভাজ টাজ করে রাখবো হচ্ছে। আর আমি এই শাড়িটা চেঞ্জ করবো, পুরো মানে বডিটা একদম মাছের মতন একটা স্মেল করছে আর কি, ভালো লাগছে না আমার। তো ড্রেসটা চেঞ্জ করে নেবো হচ্ছে। চলো ছট করে আগে কাপড়গুলো নিয়ে যাই। বন্ধুরা অনেকটা টাইম পরে চলে আসলাম হচ্ছে, দুপুরে ভাত খাওয়ার পরে আমি আর সেরকম ভিডিও করিনি, একটু রেস্ট নিয়ে নিলাম হচ্ছে। এখন ঘড়িটা বাজে হচ্ছে 7টার সময়, বিকাশে চলে এসে হচ্ছে। ওকে আমি বলছিলাম হচ্ছে 7:30 খাওয়ার জন্য, কিছু আনার জন্য, তো নিয়ে এসে মার আমি একটু চা খাবো। মা আজকাল চা খায় না, ওই যে সুগারের জন্য খাবে, কিন্তু ওই যে চিনি ছাড়া খাবে আর কি। তো মার জন্য একটু চা বানিয়ে দেবো হচ্ছে চিনি ছাড়া, আমি চিনি দিয়ে খাবো। আর বিকাশ বানাবে হচ্ছে এখন কি বানাবা? এটা আমি ঢোকলা টাইপের, হোয়াইট ঢোকলা, মানে চাউলের ঢোকলা, মানে ইডলি বলতে পারো, যে ইডলি বানাবে। তো ওইটার জন্য ও রেডি করছে, তো ওইদিকে রেডি করো, আমি এদিকে একটু চা বানিয়ে খেয়ে নিই, কারণ আমার মাথা ব্যথা করছে। এখন যদি আমি চা না খাই তাহলে আমার মাথা ব্যথা বেশি হয়ে যাবে আর কি, সেটার জন্য। চলো সব করে দেখি ও কি নিয়ে এসছে, তারপরে চাটা খেয়ে নিই। আর রাত্রের জন্য তো সেরকম মানে প্রবলেম নেই, কারণ সব কিছু রেডি আছে, সেটা একটু গরম করবো আর ভাতটা বসাবো, তারপরে খেয়ে নেবো হচ্ছে আর কি। সেটাই এগুলো বানানোর জন্য এই রাইসটা এখন মিক্সি করবে হচ্ছে, তারপরে কি বানাবে আমি জানি না, ও যখন বানাবে আমি দেখাবো তোমাদেরকে। তো একটা ইনো নিয়ে আসছে হচ্ছে, আর এদিকে সালাদ। এটা কি কিসের জন্য? এটা দেখবে, ম্যাজিক দেখবে একটা। এই দেখো বরফ জমে আছে পুরা। ইয়ে
पूरा बर्फ जमा हुआ है अंदर में। এটা হচ্ছে মানে চাটনি বানানোর জন্য এখন নারকেলটা রেডি করছে আর এটা নিয়ে আসছে হচ্ছে চাটনি বানাবে হচ্ছে ইসলাম पानी है अंदर जैसे। আর এদিকে আমার জন্য নিয়ে আসছে হচ্ছে ক্রিম রোল। তো আমি একটা খাবো, মা তো একটা খাবে না, মাকে একটু দিব আর ওকে একটু মানে একটুকু দিব, আমি কিন্তু এটা খাবো। হ্যাঁ আমি এটা খাবো। হ্যাঁ तुम्हारे लिए लाया है। दोनों नहीं दोनों नहीं, एक तो तुम्हारे लिए, एक तो मम्मी और मैं खाऊं। मम्मी को तो शुगर है ना, ज़्यादा नहीं देनी, और मैं भी तो खाऊंगा ये भी, इसलिए। ঠিক আছে আমার চা পুরো রেডি বিকাশ আর আমার জন্য। মা চা খাবে না, মাকে জিজ্ঞাসা করছিলাম আমি, তো চা খাবে না, তো একটা এই পপতের থেকে মানে একটু দিয়ে দিব হচ্ছে মাকে। আর এদিকে দেখো এই যে সায়েন্টিস্ট কি করে এগুলো বেশি সায়েন্টিস্ট মারতে যাই এখানে পড়িব এটা কি করব আমাকে পড়ব না पता नहीं। তো এটাতে স্ট্রিম করা হবে। তো আমি এই যে মোমো স্টিমার বসিয়ে দিলাম হচ্ছে। এই দেখো বন্ধুরা, এই দেখো ছোট ছোট করছে, ছোট ছোট করছে বন্ধুরা। জানি না কি বলবে, বেশি পাতলা হয়ে গেছে। আমি বলছিলাম একটু বেসন দেওয়ার লিগা, कुछ ज्यादा ही पतला हो गया यार। তো এই যে আমি বসিয়ে দিলাম হচ্ছে। মা যেগুলো নিয়ে আসে এগুলো রেড চিলি পাউডার নয়। अरे আছে আমি দেখি। আরে নয়, अरे भाई मैंने खुद अपने आंखों से देखा था भाई, वो जो भुजी में मिला था कहीं से। सब क्या कर रहा है यार, ये झाल हो जाएगा, ये पागल हो गया है ये। डॉक्टर जैकॉल का है ये साइंटिस्ट दिमाग। আমাদের ইডলি পুরো রেডি, ইডলি বলতে পারো আর কি, কাইন্ড অফ ইডলি মতনই আর কি। আর এই যে হচ্ছে সাম্বার, এটাও পুরো রেডি। এটাতে বিকাশ সরষে আর কারি পাত্তা সম্বার দিয়েছে হচ্ছে। তো এখন এটাকে একটু একটু করে কাটা হবে। এমনি তো আর কি সাটা তো খেয়ে নিলাম, এমনি আর কি খাবো আর কি। কি বানাচ্ছে ও দেখি। তো এটা মার আর এটা আমাদের দুজনের, খাবো আমি। সাটা খাওয়া কমপ্লিট করার পরে ভাতও খেয়ে নিলাম হচ্ছে। এখন ঘড়িটা বাজে হচ্ছে অলমোস্ট 12টার সময় রাত্রে। তো খাওয়া দাওয়া করে রুমেও চলে আসলাম হচ্ছে, এখন শুয়ে পড়বো। আর ওদিকে বিকাশ খেয়ে বলছিল হচ্ছে খেতে ভালো হয়েছে, মা তো দুপুরে বলেছিল খেতে দারুণ হয়েছে। আর আমারও ভালো লেগেছে, আমি যদিও বা ফার্স্ট টাইম রান্না করছি, খেতে দারুণ হয়েছে। মানে মা যেরকম রান্না করে ঠিক সেরকমই হয়েছে রান্নাবান্না। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আর আজকে ফার্স্ট টাইম ইলিশ বানালাম, আমার ভালো লাগলো বানিয়ে। তো এরপরে অবশ্যই আর নতুন নতুন রেসিপি আমি ট্রাই করবো, মা যেরকম মানে বলে সেরকমই আমি বানাই। তো ট্রাই করি সেরকম বানানোর জন্য। আর যদি সবাই ভালো বলে তাহলে একটু ভালো লাগে আর কি। সেটা অনেক দারুণ হয়েছে, অনেক টেস্টি, অনেক 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 টেস্টি দেখছে। সত্যি আমি তো তোমাকে বলছিলাম, তুমি আমাকে তখনই ভিডিও করতাম, তোমাকে এক্সাক্ট প্রপার রিঅ্যাকশন দিতাম যখন খাচ্ছিলাম। তো ভালো লেগেছে আমার খেয়ে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম একদম। আজকে ভিডিওটা অনেকটা বেশি লম্বা হয়েছে, তো দেখি আমি কতটা কি এডিটিং করে শর্ট করতে পারি আর কি। তো এখানে এন্ড করছি, আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।